ইমামদের যেই দায়িত্ব এবং ইমামদের যে মর্যাদা হওয়ার কথা ছিল, আমরা মুসলমানদের সমাজে ইমামদেরকে সেই মর্যাদা এবং দায়িত্ব আমরা দিতে পারি নাই। আমাদের রাষ্ট্র ব্যবস্থা, আমাদের সামাজিক কাঠামো আমাদেরকে ইমামদেরকে আমাদের অফিসের, আমাদের কার্যালয়ের একজন কর্মচারীর মতো ট্রিট করে, তাদের সাথে সেই ধরনের আচরণ করে। অথচ একজন ইমাম হচ্ছেন নেতা, একটা সমাজের মূল, যিনি ধর্মীয়, সামাজিক এবং বিভিন্ন বিষয়ে একটা সমাজকে যিনি দিক নির্দেশনা দিবেন, তিনি হচ্ছেন ইমাম। ইমামের নেতৃত্বে মুসলমানদের সমাজে যখন একটি সামাজিক কাঠামো দাঁড় করাতে আমরা সক্ষম হব, তখন সেই সমাজটা হবে দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত, মাদকমুক্ত এবং সব ধরনের অনৈতিকতা মুক্ত। ইমামদের নেতৃত্বে আমরা যদি সেই রকম সমাজ বিনির্মাণ করতে পারি, তাহলে আমরা যে সুন্দর বাংলাদেশ, সুন্দর রাষ্ট্র গঠন করার যে স্বপ্ন দেখি, সেই স্বপ্নের দিকে আমরা এগিয়ে যেতে সক্ষম হব। আর যদি ইমামদের সাথে এখন যে রকম আচরণ হয়, এটা যদি অব্যাহত থাকে, তাহলে আমাদের এই অশান্তির বৃত্ত থেকে বেরিয়ে আসা আমাদের পক্ষে কখনোই সম্ভবপর হবে না। আমি মনে করি বিগত 2024 সালের বিপ্লবের পর বাংলাদেশের একটি নতুন প্রেক্ষাপট সূচিত হয়েছে, এবং যে প্রেক্ষাপট রচনার পেছনে এই ধরনের এই দেশের আলেম সমাজের, এই দেশের ইমামদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। যারা জুলুমের বিরুদ্ধে, যারা রাষ্ট্রীয় কাঠামোতে থেকে অনৈতিকতার বিরুদ্ধে যারা মিম্বরে বসে আল্লাহর রাসূলের প্রতিনিধি হিসেবে আওয়াজকে উচ্চারিত করেছে জালিমের বিরুদ্ধে, তাদের সেই কণ্ঠস্বরে উদ্বুদ্ধ হয়ে বাংলাদেশের অনেক তাওহীদি জনতা সেদিন রাজপথে নেমে এসেছিল তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিতে জালিমের বিরুদ্ধে। এটাই হচ্ছে বাস্তবতা। এই বাস্তবতাকে সামনে রেখে আপনারা জানেন, সেই দিন ফ্যাসিস্টদের দোসর যারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় ছিল, তাদের নগ্ন হস্তক্ষেপে বাংলাদেশের অনেক ইমামরা নির্যাতিত হয়েছিল, আমরা দেখেছি। আজকে সময় এসেছে ইমামদেরকে রাষ্ট্রীয়ভাবে মূল্যায়ন করা, রাষ্ট্রীয়ভাবে ইমামদের জন্য সুযোগ সুবিধা সম্বলিত এবং তাদের চাকরির, তাদের কর্তব্যের নিশ্চয়তা এবং তাদের কাজের নিশ্চয়তা বিধান করে এমন একটি নীতিমালা সরকার এবং রাষ্ট্রের পক্ষ থেকে হওয়া উচিত, যেখানে ইমাম তার সম্মানের সাথে একটি সমাজের নেতা হিসেবে প্রকৃতপক্ষে দেশ গঠনে, দেশ বিনির্মাণে, জাতি বিনির্মাণে, জাতির চরিত্র, নৈতিক চরিত্র উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সেই জন্য আজকে সময় এসেছে এই পদক্ষেপ নেওয়ার এবং এই দায়িত্ব পালনের জন্য। আমি দেশের সকল ইমামদের পক্ষ থেকে, সকল উলামায়ে কেরামের পক্ষ থেকে, সকল ইসলামী রাজনৈতিক ব্যক্তিত্বের পক্ষ থেকে আমি বর্তমান সরকার, যেই সরকার এই দেশের আলেম ওলামাদের রক্তের ফসল বলে আমরা মনে করি, তাদেরকে এখন সময় এসেছে আপনারা সময়ের যুগের সেই চাহিদাকে পূরণের জন্য অবিলম্বে দ্রুত পদক্ষেপ গ্রহণ করুন। আমরা দেখেছি আমাদের ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে নীতিমালা প্রণয়নের কথা বলা হয়েছে, কিন্তু সেটার বাস্তব প্রতিফলন আমরা এখনো দেখতে পাই নাই। আজকে 1 বছরের বেশি সময় অতিবাহিত হয়ে গেছে, প্রায় 1.5 বছরের মতো সময় অতিবাহিত হয়ে যাচ্ছে। কার্যকর ভাবে কোনো পদক্ষেপ ওলামায়ে কেরামের জন্য, এই দেশের ইমাম সমাজের অধিকারকে নিশ্চিত করার জন্য এখনো পর্যন্ত হয় নাই। এটা অত্যন্ত দুঃখ এবং আফসোসের বিষয়। আমরা আশা করব সরকারের কাছে, সামনের সময় খুব কম, নির্বাচন চলে এসেছে, সেই নির্বাচনের আগেই আপনাদের যেই কিছুদিন সময় আছে, সেই সময়ের ভিতরে আপনারা এই নীতিমালা সুস্পষ্টভাবে প্রণয়ন করুন এবং এদেশের জনগণের পালস বুঝার, এদেশের ইসলামপন্থী জনগণের অন্তরের অনুভূতি বুঝার সক্ষমতা অর্জন করুন। আল্লাহ, আমরা দোয়া করি আপনাদের জন্য, আল্লাহ পাক যেন আপনাদেরকে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের সবাইকে এই দেশ নির্মাণ করার জন্য, এই দেশের ইসলামপন্থী এবং এই দেশের মানুষের যে ইসলামী চেতনা, ইসলামী মূল্যবোধ, সেটাকে কায়েম করার জন্য, সেটাকে সামনে রেখে ঐক্যবদ্ধভাবে কাজ করে এই দেশ বিনির্মাণে আমরা যদি সবাই একসাথে কাজ করতে পারি, সেজন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।